ক্লাব ফুটবল শেষে প্রত্যেক ডাক পাওয়া খেলোয়াড় তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। ঠিক তেমনই কালকে এএফএ আঙিনায় উপস্থিত হয়েছেন সব আর্জেন্টাইন চ্যাম্পিয়নরা। লিওনেল স্ক্যালোনির মোতাবেক যতগুলো চ্যাম্পিয়নদের ডাকা হয়েছে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং নিজেদের ঝালিয়ে নিতে কালকে থেকেই মাঠে নেমে পড়েছেন সবাই। তার অনুযায়ী স্ক্যালোনির একটি ইন্টারেস্টিং লাইন আপ আসতে চলেছে আপকামিং ম্যাচে। 4-3-3 ফরমেশনে আমরা দেখতে যাচ্ছি এটি এই ম্যাচ। কারা কারা সেই ম্যাচে শুরু করতে যাচ্ছেন আমরা রিউমার অনুযায়ী এটা নিয়ে আলোচনা করব। আপনার স্টার্টিং লাইন আপে আপনি যাদেরকে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাকে অবাক করবে, এমনটা রিউমার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। লিওনেল মেসিকে কেন্দ্র করে এই স্টার্টিং লাইন আপ শুরু হতে যাচ্ছে এবং মিডফিল্ড থেকে ডিফেন্স লাইনে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নেওয়া যেতে পারে কারা কারা আপকামিং বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং আগামী দিনের জন্য আমাদের ফিউচার হিসাবে বেরিয়ে আসতে পারে। 4-3-3 ফরমেশনে কাদের দিয়ে শুরু করতে চলেছেন মিস্টার লিওনেল স্ক্যালোনি। আমার অনুযায়ী গোলকিপারে থাকতে পারেন রুল্লি, এমিলিয়ানোকে বিশ্রাম দিয়ে রুল্লিকে দেখে নিতে পারেন, কারণ রুল্লি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবার ক্লাব ফুটবলে, তাই তাকে একটা সুযোগ দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মিস্টার লিওনেল স্ক্যালোনি। এছাড়াও সাইড ব্যাকে চমক দিতে মুখিয়ে, সাইড ব্যাকে বার্কোকে দেখে নেওয়ার জন্য মুখিয়ে আছেন। সেনোসি, ওটামান্ডি ও মলিনাকে দিয়ে শুরু করতে চলেছেন এই স্টার্টিং লাইন আপ। রোমারের রিপ্লেস হিসেবে সেনেসিকে দেখে নেওয়ার জন্য আমরাও মুখিয়ে এবং স্ক্যালোনিও তাকিয়েছে, তার জন্য তাকে এবার ডাকা হয়েছে এই স্কোয়াডে। মিড আপে শুরু করতে পারেন এনজো ফার্নান্ডেজ, আলমাডা ও নিকোপাস। আপ হিসাবে ম্যাকালিস্টার ও প্যারাদেস বসে আছেন, তাদেরকেও সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে মিস্টার লিওনেল স্ক্যালোনির। ইন্টারেস্টিং উইং হাফ আমরা দেখতে চলেছি, নো নিকো গঞ্জালেস, নো তিয়াগো আলমাডা। প্রেস্টিয়ানিকে দিয়ে শুরু করতে চলেছেন লিওনেল স্ক্যালোনি। লাউটারো মার্টিনেজ নেই, আলভারেজ থাকছেন ফরওয়ার্ড হিসাবে, একদম সেটা 100% নিশ্চিত। এখানে রিউমারের ভরসায় আমাদের থাকতে হবে না, আলভারেজই শুরু করতে চলেছেন এটা আমরা জানি। এবং আরেকটা উইং থেকে অপারেট করবেন মিস্টার লিওনেল মেসি অধিনায়ক, যাকে আমরা দেখতে চলেছি আবার আর্জেন্টিনা জার্সিতে। এবং সুপারস্টারদের নিয়ে দেখতে চলেছি 4-3-3 ফরমেশনে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ। এই স্টার্টিং লাইন আপ নিয়ে আপনাদের মতামত আমি অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যাশা করবো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ক্লাব ফুটবল শেষে প্রত্যেক ডাক পাওয়া খেলোয়াড় তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। ঠিক তেমনই কালকে এএফএ আঙিনায় উপস্থিত হয়েছেন সব আর্জেন্টাইন চ্যাম্পিয়নরা। লিওনেল স্ক্যালোনির মোতাবেক যতগুলো চ্যাম্পিয়নদের ডাকা হয়েছে তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং নিজেদের ঝালিয়ে নিতে কালকে থেকেই মাঠে নেমে পড়েছেন সবাই। তার অনুযায়ী স্ক্যালোনির একটি ইন্টারেস্টিং লাইন আপ আসতে চলেছে আপকামিং ম্যাচে। 4-3-3 ফরমেশনে আমরা দেখতে যাচ্ছি এটি এই ম্যাচ। কারা কারা সেই ম্যাচে শুরু করতে যাচ্ছেন আমরা রিউমার অনুযায়ী এটা নিয়ে আলোচনা করব। আপনার স্টার্টিং লাইন আপে আপনি যাদেরকে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাকে অবাক করবে, এমনটা রিউমার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। লিওনেল মেসিকে কেন্দ্র করে এই স্টার্টিং লাইন আপ শুরু হতে যাচ্ছে এবং মিডফিল্ড থেকে ডিফেন্স লাইনে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নেওয়া যেতে পারে কারা কারা আপকামিং বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং আগামী দিনের জন্য আমাদের ফিউচার হিসাবে বেরিয়ে আসতে পারে। 4-3-3 ফরমেশনে কাদের দিয়ে শুরু করতে চলেছেন মিস্টার লিওনেল স্ক্যালোনি। আমার অনুযায়ী গোলকিপারে থাকতে পারেন রুল্লি, এমিলিয়ানোকে বিশ্রাম দিয়ে রুল্লিকে দেখে নিতে পারেন, কারণ রুল্লি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবার ক্লাব ফুটবলে, তাই তাকে একটা সুযোগ দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মিস্টার লিওনেল স্ক্যালোনি। এছাড়াও সাইড ব্যাকে চমক দিতে মুখিয়ে, সাইড ব্যাকে বার্কোকে দেখে নেওয়ার জন্য মুখিয়ে আছেন। সেনোসি, ওটামান্ডি ও মলিনাকে দিয়ে শুরু করতে চলেছেন এই স্টার্টিং লাইন আপ।